নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পটলের পনিরের সবজি। দেখুন কীভাবে বানাবেন পটলের পনির। পটলটাকে প্রথমে ছুলে নেবেন, পরিষ্কার করে ছুলে নেবেন, কোনো সবুজ যেন অংশ না থাকে। তারপরে দেখুন ছুলে নিয়েছি। আমার ক্যামেরাটা ঠিকভাবে ধরা হয়নি তাই দেখানো যাচ্ছে না। ছুলে নিয়েছি, তারপরে ভেতরে যে বীজগুলো আছে সেগুলো সব বের করে নিয়েছি। তারপরে পটলগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং তারপর সেটাকে আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে মুগ ডাল ভেজানো ছিল 1/2 কাপ মতো, সেটাকে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন মুগ ডাল এবং পটল দুটোকে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবং এটার মধ্যে আমি দিয়ে দেবো এবার কিছু চালের গুঁড়ো। মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো এটার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়া হয়েছে এটাকে একটু গাঢ় করার জন্য। এবং তারপরে এটার মধ্যে চিলি ফ্লেক্স ও একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সব দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করেছি এবং তারপরে এটার মধ্যে পাউডার দুধ দিয়েছি। 2 থেকে 3 চামচ মতো পাউডার দুধ এটাতে। তারপর পাউডার দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে দেখুন একটা প্লেটে তেল মাখিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি। পুরো ভালো করে সমান করে ঢেলে দেবেন এবং পুরোটা সমান করে দেবেন, ভালো করে এক লেভেলে করে দেবেন। এবং তারপর দেখুন আমি অন্য সাইডে কড়াইয়ে গরম জল ওইদিকে বসিয়ে দিয়েছি এবং সেই জলটার ওপরে আমি প্লেটটা বসিয়ে দিলাম। প্লেটটা বসানোর পরে ঢাকা দিয়ে ছেড়ে দেবো 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম আঁচে। এবং এদিকে ওর গ্রেভির জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 3 চামচ টক দই আছে, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, ঝাল লঙ্কা গুঁড়ো, এবং তারপরে আমি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছে যেটা দেখাতে ভুলে গেছি, এবং লবণ দেওয়া আছে স্বাদ মতো। সবগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলাটা। আর এদিকে দেখুন আমার এটা বয়েল হয়ে গেছে এবং এটাকে আমি কড়া থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর বের করে ছোটো ছোটো টুকরো করব। ঠান্ডা হওয়ার পর বের করবেন, নাহলে ওটাকে ভেঙে যাবে। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি, দেখুন সুন্দর করে একদম পনিরের মতো লাগছে দেখে। তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি অল্প অল্প করে সব ভেজে নেব। লাল করে বেশ ভেজে নিতে হবে, দেখে যেন মনে হয় সব পনির ভেজে নেওয়া হয়েছে দেখুন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওখানে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, এবং তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দেবো যে আমরা মশলাটা ফেটিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো আদা বাটা। এই দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা ফেটানো মশলাটা দিয়ে দেবো। তারপর সবটা ভালো করে কষাবো। এই যে ফেটানো মশলা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ভালো করে এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে ওই যে বানিয়ে রেখেছি পটলের পনিরগুলো, সেগুলো সব এটার মধ্যে ঢেলে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম, পটলের পনিরগুলো। এবার ভালো করে দিয়ে এটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটে যাবে যখন, তারপর এটার মধ্যে একটু গরম মশলা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তারপরে খুলে এটাকে পরিবেশন করুন। দেখুন কত সুস্বাদু লাগে খেতে। আর এটা কেউ ধরতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি। আর একটা কথা বলে রাখি, আমার ছেলে একদম পটল খেতে পছন্দ করে না, সে কিন্তু একটুও বুঝতেই পারেনি এটা পটল। তাই এটা বলবো, যারা পটল খায় না তাদের জন্য অবশ্যই বানিয়ে খাওয়ান তাদেরকে। তারা ধরতেই পারবে না, বলতেই পারবে না এটা পটল না কী দিয়ে তৈরি। আর একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই খুঁজবে, এত টেস্ট, এটা এত সুস্বাদু হয়েছিল। তাই অবশ্যই বাড়িতে বানান, সবাইকে খাওয়ান। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন আমাকে। টাটা, বাই বাই।